হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো শীতের সন্ধ্যায় খাওয়ার জন্য 4টি লোভনীয় নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আটা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের লোভনীয় নাস্তা রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো মসুর ডালের পুর ভরা দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটাকে আমরা কিন্তু মসুর ডালের পুলি পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলেন না কেন, খেতে কিন্তু হবে দুর্দান্ত। মসুর ডাল দিয়ে এই লোভনীয় নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে, তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দেব। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব, তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফ স্ক্রিনে সিদ্ধ করে নেব। এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দেব।
এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব। এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার সাহায্যে এই রুটিগুলো থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না, এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব। এখন এই ছোট রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে, আর পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব। আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাঁজ করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে, তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইডটা আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না, 2 ব্যাচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো তুর্কির খুবই জনপ্রিয় আলু দিয়ে একটি ভিন্ন ধরনের নাস্তা রেসিপি।
মাত্র একটি সিদ্ধ আলু ও 1 কাপ আটা দিয়ে এই নাস্তাগুলো আমি তৈরি করে দেখাবো। সকাল বিকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা হবে একদম পারফেক্ট। আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের নাস্তাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক তুর্কির এই জনপ্রিয় নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে এই আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা আমার খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই আলুটার মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর অফ স্ক্রিনে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়ে কিংবা অন্য যে কোনোভাবে করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা, আলুটা আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি 30 ml এর মতো পানি। এখন আলুর সাথে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কিছু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটা অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এই সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে মথে আমি একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর একটা হাতার সাহায্যে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে এই পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র নরম হলেই হবে। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে গাজরের পরিবর্তে এখানে অন্য সবজি দিয়েও এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তারপর পেঁয়াজের সাথে গাজরটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গাজরটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন একটা হাতার সাহায্যে মশলাগুলোকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর চুলার হিটটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। আর এই সময়ের মধ্যেই কিন্তু গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, গাজরের এই পুরটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করা যাবে না। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নাস্তাগুলো আমরা তৈরি করে নেব। বন্ধুরা, পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তাই এখানে দেখুন আগে যে আমরা আটা আর আলু দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটাকে এখন একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে একটা চাকুর সাহায্যে 2 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটি ভাগ বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর আমাদের বেলুন দিয়ে বেলে একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না। মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেব।
একদমই কম সময়ে আর মজার একটি নাস্তা তৈরি করেছি। ভিডিওটি কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটার মাঝখান দিয়ে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাঝখান দিয়ে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগেই যে গাজরের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণ করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর রুটিটাকে আমি এক সাইড দিয়ে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দেব। আর এই কাজটি কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে ছাড়ার পর ভিতরে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে আমি একটি নাস্তা রেডি করে নিয়েছি। এখন আমি আরেকটি নাস্তা এভাবে চেপে চেপে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে নাস্তাগুলো কিন্তু এভাবেও বেজে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি নাস্তাগুলোকেও আমি তৈরি করে নেব। আর সবগুলো নাস্তা যদি ভিডিওতে তৈরি করে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো নাস্তা আমার অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা আগে থেকে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে যেহেতু এই ডোটা তৈরি করা হয়েছে তাই অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো কোনোভাবেই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে কিন্তু উপরটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। নাস্তাগুলোর নিচের সাইডটা হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমরা এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই নাস্তাগুলো আমি তৈরি করে দেখিয়েছি। নাস্তাগুলো তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে, আর নাস্তাগুলো দেখতেও কি অসম্ভব লোভনীয় লাগছে। বন্ধুরা বাসায় অবশ্যই একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরো আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি করা যাবে এমন একটি ব্রেকফাস্ট রেসিপি। শুধু ব্রেকফাস্টে নয়, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি করা যাবে। মাত্র 1 কাপ আটা, একটি কাঁচা আলু আর ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় এই নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। লোভনীয় এই নাস্তাটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 80 ml পানি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন এই সবকিছু উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা প্রতিদিন ব্রেকফাস্টে একই ধরনের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নাস্তা তৈরি করার জন্য এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন
একটা প্লাস্টিক পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আলু কুচি। এখানে আমি একটা বড় সাইজের আলু খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও অন্য যে কোনো মশলা অ্যাড করে নিতে পারেন, তবে আজকের নাস্তাগুলো আমি একদম হেলদিভাবে কম মশলায় তৈরি করে নেব। আর এভাবে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। পরিবারের বড়রা তো এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে, আর বাচ্চারা তো চেটেপুটি খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন সবকিছু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এখন এই ডিমটাকেও আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর সাথে আমার ডিমটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এরই মধ্যে নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নেব। তারপর নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটাকে আমরা 4টি ভাগে ভাগ করে নেব। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডোটাকে 6টি ভাগে ভাগ করেও নাস্তা তৈরি করে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি করা যাবে না, তাহলে রুটিগুলো অনেক বেশি পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুব বেশি একটা সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে খুব ভালোভাবে গোল করে বল শেপ দিয়ে দিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো লেচির আমি বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন বন্ধুরা একটা বোর্ডের উপর আমি একটি লেচি নিয়েছি, আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। আমরা নর্মালি যে রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম এটা অ্যাড করে দিচ্ছি। এখন এই রুটিটার সাইড দিয়ে খুব সামান্য পরিমাণ আমাদের পানি লাগিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলো ভাঁজ করার পর খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে আমার পানিটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে আমি রুটির একটি পাশ ভাঁজ করে নিচ্ছি, তারপর রুটির অপর পাশটা ভাঁজ করে নিচ্ছি। দুই পাশ ভাঁজ করা হয়ে গেল। অপর যেই দুই পাশটা রয়েছে প্রথমে আমি একটি পাশ ভাঁজ করে উপরে দিয়ে দিচ্ছি, তারপর বাকি যে পাশটা খোলা রয়েছে সেটাকেও আমি খুব ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা মোগলাইয়ের মতো শেপ হয়েছে। বন্ধুরা যেহেতু এখানে কাঁচা আলু ডিম ইউজ করা হয়েছে, তাই এগুলো কিন্তু খুব বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। নাস্তাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো থেকে পানি ছাড়তে শুরু করবে। অনেক বেশি দেরি করে নাস্তাগুলো ভাজলে এগুলো কিন্তু খুব বেশি একটা ভালো হবে না, তাই এই নাস্তাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি, আর একইভাবে এই নাস্তাটাকেও আমি মোগলাই শেপ করে ভাজ করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় বেশ মজাদার। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন আমরা এই নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এরপর আমি একটি নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাটি তেলের মধ্যে ছাড়ার পর এরকমভাবে একটা চামচের সাহায্যে সাইড দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটি অনেক বেশি ফুলকো হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু এখানে কাঁচা আলু আর ডিমটা ইউজ করা হয়েছে, তাই আমাদের একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা এই নাস্তাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা নাস্তাটার মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাটিকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একদিন যদি এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে তৈরি করে দেওয়া হয়, তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু রোজই বায়না করবে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকেও তেল ছড়িয়ে খুব ভালোভাবে তুলে নেব।
আর একই প্রসেসে বাকি নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলু আর ডিম দিয়ে তৈরি এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তাও হয়েছে। আমি আপনাদের মাঝে একটি নাস্তা ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। আটা, আলু আর ডিম দিয়ে অল্প সময়ের মধ্যে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়েছি। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীত স্পেশাল আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট চিকেন সমোচা রেসিপি। শীতের সন্ধ্যায় কিংবা সকাল বিকেলের নাস্তায় আমরা কিন্তু এই সমোচাগুলো প্রায়ই হোটেল থেকে কিনে খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় এই সমোচাগুলো বাসায় তৈরি করার ক্ষেত্রে সমোচার শীতটাও ঠিকমতো তৈরি করা যায় না, আবার সমোচার ভাজটাও ঠিকমতো হয় না। তাই আজকে তৈরি করে দেখাবো সমোচার শীত সহ পারফেক্ট চিকেন সমোচা রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সমোচাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা সমোচার শীতটা তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের একটু সময় নিয়ে ময়দার এই ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে সমোচাগুলো ততটাই কিন্তু ক্রিস্পি হবে। তাই আমাদের একটু সময় নিয়ে ময়দার এই ময়ামটা দিয়ে নিতে হবে। মেশাতে যখন দেখা যাবে এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়ি ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের ময়দার ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দাটার মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে আমার হাফ কাপের চেয়ে একটু কম পানি লেগেছিল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা সমোচার জন্য পুরটাকে রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি মুরগির মাংস নিয়েছি 2 পিস। এখন এই মাংসগুলোকে আমি একটু ছোট করে টুকরো করে কেটে হালকা ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিড়ে নিচ্ছি। যতটা সম্ভব আমাদের মুরগির মাংসটাকে খুব ভালোভাবে চিড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা আমার খুব ভালোভাবে চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাজিক মশলা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এই সবকিছুকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, শীতের বিকেলে প্রতিদিন চায়ের আড্ডায় আমরা কিন্তু কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন এই চিকেন সমোচাগুলো তৈরি করে দেখতে পারেন। এই সমোচাগুলো খেতে এত বেশি মজার হয়, একদিন বানানোর পর আবারও কিন্তু বানাতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে হাত দিয়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে আমরা হালকা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে নিচ্ছি। যেহেতু আমি সমোচাগুলো সংরক্ষণ করব তার জন্য আমি এই সমোচার পুরটাকে একটু ভেজে নিচ্ছি। এতে করে সমোচাগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো সমোচার পুরটাকে ভেজে নিয়েছি। এখন এই পুরটাকে আবারও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর এই পুরটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও এই সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিকেনের পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমরা যে আগেই ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম লেচি কেটে নিই ঠিক একইভাবে এই লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি। তারপর এর উপর আমি অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে আমাদের একটা রুটি বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করা যাবে না। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি ঠিক একই রকম ভাবে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে বেলে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। আর একইভাবে সবগুলো রুটি আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। সবগুলো রুটি বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা, আমি সবগুলো রুটি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন এখানে দেখুন একটি রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন এই রুটিটার উপর আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে এই তেলটাকে রুটির উপর খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা রুটির মধ্যে লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। আর এই ময়দাটাকেও আমি খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন ময়দাটাও রুটির মধ্যে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এর উপর একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে ব্রাশের সাহায্যে লাগিয়ে এর উপর আমি কিছুটা পরিমাণ আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে এই রুটিটার উপর আরও 2 থেকে 3টি রুটি সেট করে নিব। বন্ধুরা, আমি আরও 3টি রুটি এই রুটিটার উপর সেট করে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা লাগিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে এই রুটিটাকে বেলে একটু বড় রুটি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু এই রুটিটা বেলা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বড় একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই রুটিটাকে সেঁকে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে এর উপর আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটাকে আমরা উল্টে পাল্টে হালকা সেঁকে নিব। তবে ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটির মধ্যে যেন কোনো রকম দাগ না লাগে। আমি রুটিটাকে 1 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই রুটিটা আমরা প্যান থেকে তুলে নিব। বন্ধুরা দেখুন রুটিটা আমি প্যান থেকে তুলে নিয়েছি। এখন এই রুটিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর থেকে আমরা রুটিগুলো আলাদা করে নিচ্ছি। আর বন্ধুরা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন সমোসার শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা সবগুলো রুটি আমার আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটা শীটই কত সুন্দর পাতলা হয়েছে। এখন আমাদের এই শীটগুলোকে সমোসা তৈরি করার জন্য কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি একটি শীট নিয়ে নিয়েছি। তারপর এই রুটিটার মাঝখান দিয়ে আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আমি একটি রুটি দিয়ে 2টা সমোসার শীট তৈরি করব। এখন আমি 2 পাশের মাথার অংশটা একটু বাঁকা করে কেটে সাইজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমোসার শীটটা তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে আমি বাকি সবগুলো রুটি দিয়ে সমোসার শীট তৈরি করে নিব। আর সাথে কিছু স্প্রিং রোলের শীটও আমি 4 কোণা শেপ করে কেটে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো সমোসার শীট তৈরি করা হয়ে গিয়েছে। শীট তৈরি করার পর সাইডের যে অতিরিক্ত অংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা ফেলবো না। এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে সমোসা পুরের মধ্যে অ্যাড করে দিব। বন্ধুরা আমি সাইডের অংশগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে পুরের সাথে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমোসার জন্য আমাদের পুরটা খুব ভালোভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা সমোসাগুলো তৈরি করতে চলে যাব। প্রথমে আমি একটা স্প্রিং রোলের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য 4 কোণা একটা শীট নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে দিচ্ছি। তারপর প্রথমে 2 সাইডটাকে ভাঁজ করে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে ভাঁজ করে রোলের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি স্প্রিং রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি সমোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে সমোসার শীটটা নিয়ে নিয়েছি। আর এটার আমি প্রথমে একটা সাইড টেনে অপর সাইডে লাগিয়ে নিচ্ছি। তারপর সেই সাইডটা টেনে আবারও অপর সাইডে নিয়ে আসছি। আর দেখুন কি সুন্দর একটা পকেট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সমোসার পুরটা নিয়ে নিচ্ছি। তারপর যে অতিরিক্ত অংশগুলো রয়েছে এর মধ্যে আমি ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা আমি তৈরি করেছি 3 টেবিল চামচ ময়দার সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন ময়দার ব্যাটারটা খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে টেনে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি সমোসা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই সমোসাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো সমোসা আমি তৈরি করে নিব। আসলে সমোসার ভাঁজ দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, এটাকে কিন্তু দেখেই আমাদের বুঝে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি সমোসা তৈরি করা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি সবগুলো সমোসা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার সবগুলো সমোসা বানানো হয়ে গিয়েছে। আমি কিছু সমোসা সংরক্ষণ করে রাখবো, তার জন্য এখানে দেখুন একটা বাটিতে আমি কিছু সমোসা তুলে নিচ্ছি। আর এই সমোসাগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত। যখনই খেতে ইচ্ছে করবে তখনই তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমি কিছু সমোসা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে এর মধ্যে আমি একে একে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। হোটেলের মতো পারফেক্ট সমোসা ভাজতে হলে আমাদের কিন্তু অবশ্যই হালকা গরম তেলেই সমোসাগুলো ছাড়তে হবে। এতে করে সমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু হবে অনেক মজাদার। এখন আমি এই সমোসাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে খুব বেশি ভেজে এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন সমোসাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো সমোসা তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব।
বন্ধুরা দেখুন সবগুলো সমুচা আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন সমুচাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।